কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়। আর এ কথার যেন এক জ্বলন্ত উদাহরণ নবদ্বীপের ষাটোর্ধ্ব মাচন বাবা। কেউ ডাকেন শ্যামল সাধু, কেউ ডাকেন মাচন বাবা, তো কেউ ডাকে গাছ বাবা। ছিপছিপে রোগা শরীর, উচ্চতায় প্রায় 6 ফুট, মাথায় আংশিক জটা। ষাটোর্ধ্ব এই মাচান বাবার আসল নাম শ্যামল দাস। তার বাড়ি শহরের 7 নম্বর ওয়ার্ডের রানীর চড়া এলাকাতেই। জানা যায় দীর্ঘ 22 বছর আগে সংসার ছেড়ে তিনি সাধু হন ও রানীর চড়া চাকিপাড়া গঙ্গার ঘাটে, একদম গঙ্গার পাশে একটি গাছের উপরই ঘর করে তিনি থাকেন। ভিক্ষাবৃত্তি করেই তার একার দিন গুজরান করেন। বর্তমানে জলস্তর বৃদ্ধি পেয়েছে সর্বত্র। নবদ্বীপেও গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং মাচান বাবা যেখানে থাকেন তার নিচে 1 বুক সমান জল। অর্থাৎ বর্তমানে চারিদিকে জলে থই থই করছে, আর তার মধ্যেই গাছের উপরই বসবাস করে চলেছে এই মাচান বাবা। হ্যাঁ হ্যাঁ কথাটা আমি তো আর কিছু দিয়ে যেতে পারবো না। কথাটা হচ্ছে তোমরা যদি এত এত বড় লেখাপড়া জানো, তোমরা এত বড় সাংবাদিক, তোমরা যদি আজকে তুলে নিয়ে গিয়ে সমস্ত জায়গা ছড়িয়ে দাও, দেখিয়ে দাও, তাহলে পরে তোমাদেরও ভালো হবে এবং সারা জনম আমি এই তোমার। আচ্ছা, আপনি তো এখানে রয়েছেন কত বছর ধরে এখানেই গাছের মধ্যে ঘর করে রয়েছেন? আমি 22 বছর হয়ে গেছে। 22 বছর হয়ে গেল। আর এই এখন তো মোটামুটি গঙ্গার জল অনেকটাই বেড়েছে, এখানে প্রায় ডুবন জল, তাই এখানে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না? কোনো সমস্যা নেই, কোনো নাই, অসুবিধা নেই। হ্যাঁ, জল বাড়ছে, কোনো সময় কমছে। আচ্ছা। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। এর আগে জল বেড়েছিল, মাজা জল হয়েছিল, হ্যাঁ। তখন আবার এইখানেই ছিলাম, তখন আবার এরকম হয়েছে। আবার এই কিস্তিতে আবার জল ছেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা জল আনতে গেলে কোনো প্রয়োজন নেই, খাবার জল একটু দরকার হয়। এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে, অসুবিধা নেই। তারপরে ধরো তোমার গিয়ে না পেলে তো গঙ্গা আছেই, কোনো ব্যাপার নাই, ফিটকিরি দিয়ে জল গরম করে হ্যাঁ জল তৈরি করে নিলাম। হ্যাঁ, এই যে জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু, সেখানে পোকামাকড় আছে, পোকামাকড় এরা সব কোথায় যাবে, সবারই তো বাসা টাসা ভেঙে যায়। হ্যাঁ, গিয়ে আর এক জায়গা উঁচু জায়গা যায় বাসা করে। তে আমার এখানে উঁচু পেয়েছে, তাই এসে বসে ওরা, যে এইখানে গেলে আস্তানা পাবো, এইখানে গেলে তো বাবার, এখানে গেলে তো বাবা তো আর মারবে না, এই জন্য ওরা এইখানে এসে উঠেছে। কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে, কেউ দিয়ে পিটাবে, তাই জন্য ওরা ওইখানে যায়নি। আপনার কোনো ক্ষতি করে না তারা? না, ওরা আমার মতন, আমি জানি যে ওরা তো আমারই সন্তান, ওরা কোনো কিছু করবে না, ওদের মতন ওরা থাকবে, ঠিক চলে যাবে আবার। হ্যাঁ, ঠিক চলে যায়।